পবিত্র মাহে রমজানের একটি বিশেষ রাত রয়েছে, যেটা হচ্ছে শবে কদর। আর এই শবে কদরের রাতে কি ইবাদত করতে হয়, কিভাবে ইবাদত করতে হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য আমাদেরকে কি দোয়া শিখিয়ে দিয়েছেন, এই সকল জিনিস আমাদের অধিকাংশ মানুষেরই অজানা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শবে কদরের রাতে কি ইবাদত করতে হয় এবং কিভাবে ইবাদত করতে হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে কি দোয়া শিখিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আলোচনা করব। প্রথমত, শবে কদরের রাতে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা, কেননা এই নামাজের মাধ্যমেই বান্দার সাথে এবং আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক স্থাপন হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতে এমনভাবে ইবাদতবন্দি করতেন যার কারণে তার পা মোবারক ফুলে উঠত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনার অতীতের গুনাহ এবং ভবিষ্যতের গুনাহ সমস্ত গুনাহই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপর আপনি কেন এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি শুকরগুজার বান্দা হতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতে তিনি অধিক পরিমাণে নফল নামাজ আদায় করতেন এবং তার পরিবারের সকলকে রাত্রি জাগরণের জন্য নির্দেশ দিতেন যেন তারা সকলে নফল নামাজ আদায় করে। তবে এর দ্বারা বোঝা যায় শবে কদরের রাতে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে শবে কদরের রাতে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সমস্ত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তাই শবে কদরের রাতে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। শবে কদরের রাতে আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া, কেননা আল্লাহ তাআলা সবচেয়ে ওই ব্যক্তিকেই বেশি পছন্দ করে যে গুনাহ করার পর নিজেকে আল্লাহ তাআলার নিকট অপরাধী হিসেবে উপস্থাপন করে। আর বিশেষ করে নিজের জন্য, জাতির জন্য, উম্মাহের জন্য, সমগ্র বিশ্বের জন্য এই রাতে আল্লাহ তাআলার নিকট দোয়া করা, কান্নাকাটি করা। আর যেহেতু এই রাতে প্রত্যেক মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, তাই নিজের ভাগ্যের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কোনো পরীক্ষা না দেন যেই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদরের সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।